নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আজ আবার একটি রেসিপি নিয়ে চলে এসেছি, অনুষ্ঠান বাড়ির স্বাদে টমেটো চাটনি। তো আমি দেখো এখানে 8টা টমেটো নিয়েছি। এই 8টা টমেটো দিয়ে আমি চাটনিটা করব। আর তার সাথে কি কি দেবো সেটা আমি রান্না করতে করতে তোমাদের দেখিয়ে দিচ্ছি। প্রথমে আমি টমেটোগুলো কেটে নেব। এইভাবে টমেটোগুলো আমি কেটে নিচ্ছি। বেশি টুকরো করার দরকার নেই, এইভাবে 4 টুকরো করলেই হবে। দেখো বন্ধুরা, আমি এখানে একটি কড়াই বসিয়েছি, কড়াই গরমও হয়ে গেছে। এবার আমি তেল দিয়ে দিচ্ছি। এখানে আমি 1 চামচ তেল দিলাম। এবার আমি এতে দিয়ে দিচ্ছি একটি তেজপাতা আর একটি শুকনো লঙ্কা। দেখো লঙ্কাটা ভাজা হয়ে গেছে। এবার আমি এতে টমেটোগুলো দিয়ে দিচ্ছি। এবার আমি এতে অল্প নুন দিয়ে ঢাকা দিয়ে দেব। পাঁচ মিনিট ঢাকা দেবো। 5 মিনিট পর আবার ফিরে আসছি। এবার আমি একবার ঢাকাটা খুলে দেখে নিই টমেটোটা কতটা সেদ্ধ হলো। অনেকটা হয়েছে। আমি আবারও ঢাকা দিয়ে দিচ্ছি, কেন আমি তো এই চাটনিতে কোনো জল ইউজ করব না, পুরোটাই এই ভাপে ভাপে সেদ্ধ হবে। আবার আমি ঢাকাটা খুলে দেখে নিচ্ছি টমেটোটা কতটা সেদ্ধ হলো। দেখো এবারে অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। একটু খুন্তি দিয়ে এরকম টিপে টিপে দিলেই টমেটোটা গলে যাবে। ব্যাস, অনেকটাই গলা গলা হয়ে গেছে। এবার আমি এতে দিয়ে দিচ্ছি ভাঙা কাজু। টুকরো টুকরো করে নিয়েছি, গোটা কাজুগুলোকে দিয়ে ভেঙে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি এতে আমি কিশমিশ। এবার আমি এতে দিয়ে দিচ্ছি খেজুর। দেখো গোটা খেজুরগুলোকে আমি সরু সরু করে নিয়েছি কেটে, সেটা দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি 5টা গোটা কাঁচা লঙ্কা। গোটা কাঁচা লঙ্কা দিলে কি হবে, গন্ধটা খুব সুন্দর হয় চাটনির। আর আমি এতে দিচ্ছি গ্রেট করে রাখা একটুখানি আদা। এবার আমি এটাকে একটু ভালোভাবে নেড়ে নেব। ব্যাস, পুরো টমেটোটাই খুব ভালোভাবে দেখো গলে গেছে। এবার আমি এতে দিয়ে দিচ্ছি চিনি। এবার দেখো সমস্ত কিছু দেওয়া হয়ে গেছে। এবার এটাকে খুব ভালোভাবে ফুটিয়ে নেব। যতক্ষণ না পর্যন্ত চাটনিটা আঠা আঠা ভাবটা আসছে ততক্ষণ আমি এটাকে ভালো করে ফোটাবো। মিনিট 5 ফোটালেই হবে। দেখো চাটনিটা অনেকটাই আঠা আঠা হয়ে গেছে। এবার আমি সবশেষে দিয়ে দিচ্ছি আমসত্ত্ব। আমসত্ত্বগুলোকে আমি টুকরো টুকরো করে নিয়েছি, সেটা দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি লেবুর রস। দেখো বন্ধুরা, খুব সোজা এবং সহজ একটি রেসিপি অনুষ্ঠান বাড়ির স্বাদে এই টমেটোর চাটনি। তোমরা একবার বাড়িতে ট্রাই করে খেয়ে দেখবে, খুব ভালো লাগবে। আর এটাকে তোমরা ফ্রিজেও
1 সপ্তাহ ধরে রেখে দিতে পারো এইভাবে করলে। তো এই রইল আজকের টমেটোর চাটনি। বন্ধুদের আবারও বলছি, যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ধন্যবাদ, আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি তাদের অনুরোধ রইল সাবস্ক্রাইব করার জন্য। আর সাবস্ক্রাইবের পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই অলে সেট করবে, তাতে আমি যখন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে। তো এই ছিল আজকের টমেটোর চাটনি। এবার আমি একবার সার্ভ করে দেখাচ্ছি। তো বন্ধুরা দেখো, আমি অনুষ্ঠান বাড়ির স্বাদে টমেটোর স্পেশাল চাটনি তোমাদেরকে সার্ভ করে দেখিয়ে দিয়েছি। আশা করি রেসিপিটি তোমাদের খুব ভালো লাগবে। তোমরা এই চাটনিটা কোনো ঠাকুরের ভোগেতেও রান্না করতে পারো, তাতেও দেখবে খেতে খুব ভালো লাগবে, খিচুড়ির সাথে খুব ভালো লাগবে। তো এই হলো আজকের ভিডিও। তোমরা খুব ভালো থেকো, আর রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আর কমেন্টস করে জানিও যে রেসিপিটি কেমন লাগলো। তো আবারও বলছি, যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি খুব তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও। অনেক নতুন নতুন রান্না তোমরা ওখানে দেখতে পাবে। খুব সহজভাবেই আমি রান্নাগুলো করার চেষ্টা করি, যতটা কম তেল মশলা দিয়ে করা যায়। তো এই হলো আজকের ভিডিও, এখানেই শেষ করছি। খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই রোহন অ্যান্ড মমস কিচেন দেখতে থাকবে।